28 এপ্রিল রবিবার গনগনে 42 ডিগ্রির উত্তাপ উত্তর দমদমে। সে সময় বিরাটের শক্তিগড়ে সুলতানপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে বহু মানুষের ভিড়। বছরের একটি দিন বলে কথা, অপেক্ষার প্রহর শেষে সেই বিশেষ দিনেই সুলতানপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 26তম রক্তদান শিবিরকে ঘিরে দেখা গেল বিপুল উচ্ছ্বাস। গরমে তেতেপুরে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বিদায়ী সাংসদ সৌগত রায়, পুরপিতা সুবোধ চক্রবর্তী, কাউন্সিলর বীণা ভৌমিক, মহুয়া শীল, অঞ্জনা বসু ছাড়াও ময়দানের প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ পাল, প্রতাপ সেনাপতি সহ স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। সুলতানপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরা বহুদিন ধরে এই রক্তদানটা করছে। আমি প্রতিবার আসি। আজকে ক্যাম্পেইন ছিল, গরমে যারা এই রক্তদান শিবির করছে তাদেরকে আমি একটু বিশেষ করে অভিনন্দন জানাবো। কারণ হলো এই গরমে রক্ত দিতে লোকে ভয় পায়, এমনি ঘাম হয়ে জল হয়ে বেরিয়ে যাচ্ছে, সকলেরই ভয় লাগে। এই ভয়টাকে কাটিয়ে তোলার জন্য যারাই যেখানে করছে রক্তদান শিবির তাদেরকেই আমি আন্তরিক অভিনন্দন জানাবো। সংগঠনের সাধারণ সম্পাদক প্রীতম দের নেতৃত্বে যুবক যুবতীরা ছাড়াও সংগঠনের সমস্ত কর্তা ব্যক্তিদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এসি বাসে রক্ত সংগ্রহের কাজ করছিলেন এনআরএস মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা। পুরুষ মহিলা সহযোগী রক্তদানের উৎসাহ প্রচণ্ড গরমকেও খাটো করে দেয়। তিন দিন ধরে 18 ঊর্ধ্বের ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি বার্তা দিয়েছিলাম যে রক্তের সংকটে একমাত্র ইয়াং জেনারেশনই পারবে এই রক্তের সংকট মেটাতে। তোমরা এগিয়ে এসো। আমি যদি 58 বছর বয়সে বছরে 2বার রক্ত দিই, তোমরা কেন বছরে একবার পারবে না? সেটা সাড়া দিয়েছে মানুষ, ভালোভাবে ছেলেমেয়েরা সাড়া দিয়েছে। রক্তদানের পাশাপাশি বেশ কিছু শিক্ষার্থীর হাতে শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয় এদিন। ফুটবল কোচিং ক্যাম্প পরিচালকদের হাতে নতুন ফুটবল উপহার দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সুলতানপুর ওয়েলফেয়ারের বিশেষত্ব হল সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদের সম্বর্ধনা জ্ঞাপন করা। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। স্থানীয় পুর প্রতিনিধি ছাড়াও পার্শ্ববর্তী দমদম পৌরসভার পুর প্রতিনিধি, ফুটবলার, সমাজকর্মী, শিক্ষাবিদদেরও সম্বর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে সম্পর্ক স্থাপনকে দৃঢ় করবার প্রয়াস লক্ষ্য করা যায়। এদিন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শান্তশ্রী দে। আমরা প্রতি বছরই খেলোয়াড় থেকে ডাক্তার থেকে আরম্ভ করে আমরা সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে আমরা আমন্ত্রণ করি। যারা আসেন তাদের সংবর্ধিত করি। উত্তর দমদমের বিভিন্ন কাউন্সিলররা এসছেন, বিভিন্ন সমাজকর্মীরা এসছেন এবং বিভিন্ন ক্লাব সংগঠনের লোকেরা এসছেন। আমরা যেটা সংবর্ধনা এদের যেমন দিই, তেমনি আমাদের যারা সুলতানপুর ওয়েলফেয়ারের মহিলারা আছেন, আমরা প্রতি বছর তাদেরকে সংবর্ধিত করি। প্রচণ্ড গরমে যখন মানুষের মধ্যে হা হুতাশ চলছে, সেই সময় দাঁড়িয়ে গৃহপালিত পশুদের প্রতি মানবিক হওয়ার আবেদন জানানো হয়। আগামী 4ই মে থেকে সংগঠনের পক্ষ থেকে সারমেয়দের জন্য বিশেষ কর্মসূচি পালনের ঘোষণা করেন প্রীতম দে। আমরা আগামী সপ্তাহে আমাদের ওই ট্রান্সফরমার মুখে আমরা একটা ক্যাম্প করছি, জলছত্র করব। সকাল থেকে আমরা ওখানে জলের ব্যবস্থা করব এবং আমরা আরেকটা কর্মসূচি নিয়েছি। আগামী সপ্তাহে আমরা যাতায়াত কুকুরগুলি আছে, পথে কুকুর যারা মানে সারমেয় যারা, তাদেরকে আমরা মাংস ভাত খাওয়াবো, তার সঙ্গে জল
সেই একটা প্রোগ্রাম আমরা করছি। এটাও করব আমরা এই ট্রান্সফার সামনে আদর্শপল্লী শক্তিগড়ের মুখে। আমার সঙ্গে যুগ্ম সম্পাদক রয়েছে সঞ্জয় চক্রবর্তী, আমার কোষাধ্যক্ষ রয়েছে এদিকে সুকুমার পাত্র, আর এখানে কাঞ্চন দে, এই আমার ওয়েলফেয়ারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এবং এই আছে আমাদের সবচেয়ে বড় ভক্ত আর কি, ওই ওয়েলফেয়ারে জুনিয়রে সকাল থেকে আমাদের সঙ্গে থাকে, যে কোনো প্রোগ্রামে থাকে, এবং শঙ্কর চ্যাটার্জি সেও আমাদের সঙ্গে থাকে। আর এই হচ্ছে আমার কন্যা, এ সম্পূর্ণ অনুষ্ঠানটা সঞ্চালন করেছে শান্তশ্রীতে, এবং সামাজিক কাজে সবসময় যুক্ত থাকে। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।